This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নিউজ এক্সপ্রেস at 9 এবার আমরা আস্তে আস্তে বিস্তারিত খবরে আসি। আমরা প্রথমে যে খবরে চোখ রাখবো তাহলে হাইকোর্টের কড়া নির্দেশের পরও নরেন্দ্রপুর স্কুলে যে হামলা হয়েছিল সেই ঘটনায় এখনো যে মূল অভিযুক্ত যারা তারা ফেরার, তাদেরকে পুলিশ এখনো ট্রেস করতে পারেনি। কেন অভিযুক্তদের ধরা যাচ্ছে না? হামলার ঘটনাতে সরাসরি অভিযুক্ত স্কুলের প্রধান শিক্ষক এবং শাসক দলের স্থানীয় দুই নেতা, তাদের কারোর কোনো খোঁজ নেই। শাসক দলের নেতা বলি কি পুলিশ এত গড়িমসি করছে? এ নিয়েই রাজনৈতিক মহলে চাপ আনতে শুরু হয়েছে। দুই সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ এবং অরিত্র। প্রথমে একটু সত্যজিতের কাছে যাই। সত্যজিৎ, এইটাই তো মূল প্রশ্ন। এতগুলো দিন পেরিয়ে গিয়েছে, আদালত হস্তক্ষেপ করছে, কিন্তু তারপরও প্রধান শিক্ষক এবং আরও যে দুই স্থানীয় নেতা তাদের কোনো খোঁজ পুলিশ পাচ্ছে না। এটা কিভাবে হতে পারে? সামান্য থেকে সামান্য কিছু হলে পুলিশের তৎপরতা আমরা দেখতে পাই, কোথাও কোথাও অতি সক্রিয়তা দেখতে পাই, কিন্তু এক্ষেত্রে কেন এরকম একটা পরিস্থিতি? কেন পরিস্থিতি সেই প্রশ্ন আমরা প্রথম দিন থেকেই তুলছি এবং সেক্ষেত্রে পুলিশের উত্তর কিন্তু কিছুই নেই। গতকাল রাতে আমরা দেখলাম যে ডিএসপি ক্রাইম এবং এসওজি টিম নিয়ে মোট 4টে টিম তারা নরেন্দ্রপুর থানা এবং পার্শ্ববর্তী বিষ্ণুপুর এলাকাতে তারা রাতভর টহল দিলেন, কিন্তু রেজাল্ট শূন্য। অর্থাৎ এখনও পর্যন্ত এফআইআরের নাম থাকা কোনো অপরাধীদের, বলা যেতে পারে অপরাধীদের, এখনও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। হাইকোর্টের একাধিকবার নির্দেশ, বলা যেতে পারে দুবার নির্দেশ। গতকালই এসপি তিনি ভার্চুয়ালি বলেছিলেন যে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে। আইসি নিজে বলেছিলেন যে আমরা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছি, খুঁজছি, কিন্তু পালিয়ে যাচ্ছে। প্রশ্ন উঠছে যে পুলিশের কাছ থেকে পালিয়ে তারা কোথায় যাচ্ছে? প্রত্যেকেই এলাকার কিন্তু সক্রিয় নেতা, আকবর আলী থেকে শুরু করে আমরা যে প্রবীর সর্দারের নাম জানতে পারছি, প্রত্যেকেই সক্রিয় তৃণমূল কংগ্রেস নেতা এবং তাদের সঙ্গে সরাসরিভাবে তৃণমূলের এই এলাকার যারা বর্ষিয়ান তৃণমূল নেতা অর্থাৎ বিধায়ক সহ গুরুত্বপূর্ণ পোস্ট যারা আছেন তাদের সঙ্গে তাদের খুব নিবিড় সম্পর্ক। সেক্ষেত্রে এই নিবিড়তা যদি না থাকে তাহলে কি করে তারা গা ঢাকা দিয়ে থাকতে পারে সেই প্রশ্ন উঠছে। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এই ঘটনা ঘটার পরেই এলাকার বিধায়ক ফিরদৌসী বেগম, এসপি, আইসি তারা কিন্তু এই থানাতে একটি আলোচনা করেছিলেন এবং পরিষ্কারভাবে সেই আলোচনার নির্যাস ছিল অপরাধীদের গ্রেপ্তার করা হবে। কিন্তু অপরাধীরা কোথায় আছে, কেন গ্রেপ্তার হচ্ছে না সেই প্রশ্ন কিন্তু এক্স্যাক্টলি এই প্রশ্নটা গতকাল কোর্টেও উঠেছিল। আমাদের প্রত্যেকের নজর ছিল সেই বিষয়ে। সত্যজিৎ, তুমি সঙ্গে থাকো। কৈল, গতকাল কিন্তু সেই দুপুর 2টো পর্যন্ত বিচারপতি সময় দিয়েছিলেন যে 2টোর মধ্যে রিপোর্ট করে নতুন করে দিতে হবে এবং সেই রিপোর্টে কিন্তু 4 জনের নাম ছিল না যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। মুখে বলা হয়েছিল 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং কড়া নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে এবং 2 দিন সময় দেওয়া হয়েছে। তাতে তদন্ত কি হবে, আদালত কি বলছে, এবং সবথেকে যেটা বড় বিষয় যে এই ঘটনার সূত্রপাত যেখান থেকে, ছাত্রীকে হেনস্থা, তারই বা কি হলো, তার তদন্ত কতদূর? অরিত্রর কাছ থেকে একটু ডিটেলে জানি। অরিত্র, দেখো, যে ঘটনা নরেন্দ্রপুরের এই স্কুলে ঘটেছে সেই ঘটনার 2টি পার্ট 1 হচ্ছে একজন ছাত্রীকে নির্যাতন করা এবং সেই ছাত্রীকে যিনি নির্যাতন করেছেন সেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই সেই শিক্ষক নাকি পলাতক, স্কুলে আসছেন না। দ্বিতীয় পার্ট হচ্ছে গতকাল আদালতে কার্যত এই বারুইপুর পিডি অর্থাৎ বারুইপুর পুলিশ জেলার সুপারকে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে যেভাবেই হোক যারা মূল অভিযুক্ত তাদেরকে ধরতে হবে। অন্যদিকে শিক্ষা দপ্তরের তরফ থেকে যে তদন্ত করা হচ্ছে ইন্টারনাল কমিটি নিয়ে, সেই তদন্ত কমিটিকেও বলা হয়েছে 2 জন আধিকারিক যারা রয়েছেন যে তাদেরকেও আরও 2 দিন সময় দেওয়া হচ্ছে, মুখ বন্ধ খামে সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে। ইতিমধ্যে যে ঘটনা আইসি নরেন্দ্রপুরের তরফ থেকে জানানো হয়েছে যে যেহেতু তাদের পোস্টিং অর্ডার হয়েছে অর্থাৎ অন্য থানায় তাদেরকে চলে যেতে হবে, সেই জায়গা থেকে তারা কি করবেন বুঝতে পারছেন না এবং আদালতের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত এই নরেন্দ্রপুর স্কুলে মারধরের ঘটনার কোনো রকম তদন্তের আপডেট হচ্ছে ততক্ষণ যেন সেই থানা ছেড়ে সংশ্লিষ্ট আইসি না যান, এমনটা কিন্তু আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এবার পার্ট 1 এর যে বিষয় অর্থাৎ যেখান থেকে ঘটনা
ঘটনার সূত্রপাত। এক ছাত্রী তাকে শারীরিকভাবে নির্যাতন করা, এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের, এবং শিক্ষক এই মুহূর্তে পলাতক, কারণ দীর্ঘদিন ধরে তিনি স্কুলে আসছেন না। কিন্তু পুলিশের তরফ থেকে এই অভিযোগ দায়ের হওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত, যেটা আমরা পুলিশ সূত্র এবং স্থানীয় মারফত জানতে পারছি, কোনো রকমই পদক্ষেপ নেওয়া হয়নি। মানে কখনোই পদক্ষেপ নেওয়া হয় অথচ আমরাও দেখতে চাই, মানে আর কতক্ষণ আমরা অপেক্ষা করব সেটা দেখা রয়েছে, কারণ গোটা রাজ্যের মানুষ এখন তাকিয়ে রয়েছে পুলিশের ভূমিকা দেখে। একদিকে শাহজাহান, একদিকে নরেন্দ্রপুর, কখন পুলিশ তৎপর হয় সেই নিয়ে আমরাও দেখতে চাই। তবে রাজনৈতিক মহলেও কিন্তু কেউ চুপ করে বসে নেই, বিরোধীরা সোচ্চার রয়েছেন, তাদের বক্তব্য তো শুনবোই, পাল্টা শাসক দলের কি যুক্তি সেটাও শুনব। কি কাকে গ্রেপ্তার করবে? ক্ষমতার আসার কয়েক বছরের মধ্যেই উত্তরবঙ্গের একজন পঞ্চায়েত সমিতির সদস্যের স্ত্রী কলেজে নকল করতে গিয়ে শিক্ষকের হাতে ধরা পড়লেন। যিনি তাকে বার করে দিলেন হল থেকে পরীক্ষায় নকল করবার অপরাধে, সন্ধ্যাবেলায় সেই শিক্ষকের বিরুদ্ধে, সেই অধ্যাপকের বিরুদ্ধে থানায় হাত ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছিল। পুলিশ সেটাকে কগনিজেন্স নিয়ে তদন্ত করেছিল। এটাই শিক্ষাঙ্গনের প্রকৃত চিত্র। তো মার খেতে হবে। পুলিশের কোনো এক্সপার্টাইজ নেই, পুলিশ কোনো স্বতন্ত্র সংগঠন নয়। থানার আইসি বা ওসিরা আজকে থানা কন্ট্রোল করতে পারে না, করে সিভিক ভলেন্টিয়ার্সরা, আর তারা শোনে তৃণমূল কংগ্রেসের কথা। কে কাকে ধরবে? সবাই জানে আমরা কেন গ্রেপ্তার হয় না, এখানে কে গ্রেপ্তার হয় আর কে গ্রেপ্তার হয় না। গ্রেপ্তার যারা হয় না তারা কে, তারা কোথায় থাকে, তারা কার প্রশ্রয়ে গ্রেপ্তার হয় না, এর জন্য নতুন করে আমার আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিচার বিচারের পথেই চলবে, আইন আইনের পথে চলবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, নিশ্চয়ই আইন মোতাবেক তাদের শাস্তি হবে। তাদের বিরুদ্ধে যদি মামলা প্রমাণ হয় তাদের নিশ্চয়ই গ্রেপ্তার করা হবে। প্রিলিমিনারি এনকোয়ারিতে যদি তারা দোষী প্রমাণিত হয়, কেউ বাদ যাবে না, এটা আমি বিশ্বাস করি। তবে ঘটনাটা অত্যন্ত নিন্দাজনক, এই ধরনের ঘটনা না হওয়াই বাঞ্ছনীয়। নরেন্দ্রপুরের ঘটনা তো যেমন পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে, আরেকটি ঘটনা আপনাদের মনে থাকবে, শেখ শাহজাহান। ইডির ওপরে হামলার ২৬ দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সন্দেশখালীর ওই তৃণমূল নেতার কোনো খোঁজ পাওয়া যায়নি। কোথায় রয়েছেন শাহজাহান, এই প্রশ্ন উঠছে, লাখ টাকার প্রশ্ন এই মুহূর্তে। তবে সব থেকে আজব ব্যাপার, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেও বেপাত্তা হয়ে গিয়েছেন শাহজাহান। কেউ বলছেন বাইরে পালিয়ে গিয়েছেন, কেউ আবার বলছেন এলাকাতেই গা ঢাকা দিয়ে রয়েছেন, এলাকারই কিছু লোক তাকে আবার লুকিয়ে থাকতে নাকি সাহায্য করেছে। যদি সেটা হয় তাহলে কোন প্রভাবশালী মদতে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছেন এই শেখ শাহজাহান? রাজ্যের মন্ত্রী শাহজাহানের খোঁজ জানেন, পুলিশ তার টিকি খুঁজে পায় না। কেন? তিনি আদালতে হলফনামাতে সই করেন, কিন্তু পুলিশ তাকে ধরতে পারে না। কি করে হয়? এই প্রশ্নটা এই মুহূর্তে লাখ টাকার। এবার শাহজাহানের ফেরার থাকা নিয়ে মুখ খুললেন কুণাল। হ্যাঁ, কুণাল ঘোষ মুখ খুললেন এই নিয়ে। এত বড় পৃথিবীতে কোথায় আছেন খুঁজে পাওয়া কি সহজ? পুলিশ খোঁজার চেষ্টা করছে, কেউ যদি আত্মগোপন করে থাকেন খুঁজে পাওয়াটা একটা কঠিন ব্যাপার। মন্তব্য তৃণমূল মুখপাত্রের। কুণালের মুখে বামমন্ত্রী নিরুপম সেনের নাম। ২৬ দিন পার, এখনো খোঁজ নেই সন্দেশখালীর বেতাজ বাদশার। আর এর মধ্যে কুণালের মন্তব্যে চাপান্তর। পুলিশ খোঁজার চেষ্টা করছে, পুলিশ খুঁজছে, কিন্তু কোনো ব্যক্তি যদি আত্মগোপন করে থাকেন তাকে খুঁজে বের করাটাও একটা কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। যেমন তপন শুকুরকে সিপিএম জীবনে খুঁজে পায়নি। এখন তো সিবিআই, ইডি, সেন্ট্রাল আইবি সবাই তো খুবই সক্রিয়, তো তারা খুঁজিয়ে দিন। আর যারা দেখতে পাচ্ছেন যে ওই ওখান দিয়ে চলে গেল, ধরে এনে দিন, মিটাই যায়। এত বড় পৃথিবী, এত বড় ব্রহ্মাণ্ড, এত বড় জগৎ, সে মানে কোথায় একজন মানুষ আছেন তাকে এরকম খুঁজে বার করে আনা সে কি সহজ কাজ?